আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছয়টা সুন্নত, যে ছয়টা সুন্নতের উপর আমল করলে আল্লাহ তাআলা আমাদের খাতেমা বিল খাইর অর্থাৎ মরণের সময় ঈমানি কালিমা নসিব করবেন। গতকালকে একজনকে বললাম যে ছয়টা সুন্নতের কয়টা মুখস্থ আছে, তো দুইটা বলছে। আসলে প্রতিদিনের আমলগুলা সাহাবীরা যখন যেটা শুনতেন সাথে সাথে আমলে নিয়ে আসতেন, আর আমরা মুখস্থ রাখার জন্য খাতা কলমে লিখি, তো এটা আমলে আসে না। 6 দিন 6টা সুন্নতের উপর আমল অভ্যস্ত হয়ে গেলেই সহজ। 1 নম্বর সুন্নত ছিল মেসওয়াক করা। এটা এমন একটা সুন্নত যে সুন্নতের মাধ্যমে মরণের সময় ঈমানি কালিমা নসিব হয়। হাদিসে আছে আসওয়াকু মাতহারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লির-রাব। মেসওয়াক এটা মুখের সুগন্ধি বাড়ায় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়। 2 নম্বর সুন্নত ছিল ওযুর পরে কালিমা শাহাদাত পাঠ করা। আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা বাদাল ওযু, যে ব্যক্তি ওযু করার পরে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই সাক্ষ্য যে দিবে তুফতাহু লাহু সামানিয়াতুম মিন আবওয়াবিল জান্নাহ, জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেওয়া হবে। 3 নাম্বার ছিল আযানের জবাব দেওয়া। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি মুয়াজ্জিনের আযানের জবাব দিবে আল্লাহু আকবার থেকে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এবং আযানের পরে যে দোয়াটা আছে, দুরূদ শরীফের পরে যে দোয়াটা পড়া হয়, আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদা। আল্লাহ রাসূল বলেন যে ওয়াসিলা নামক একটা জায়গা আছে, এটা সম্মানের স্থান। এটা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার মধ্য থেকে একজনকে দিবে। আমি রাসূল, আমি মুহাম্মদ, আমি আশাবাদী যে ওই স্থানটা আল্লাহ তাআলা আমাকে দিবে, তোমরা আমার জন্য দোয়া করবা। এজন্য আমরা দোয়া করি আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, আল্লাহ ওয়াসিলা নামক জায়গাটা আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেন। তো আমরা যে আল্লাহ রাসূলের জন্য দোয়া করি, কি লাভ? রাসূল বলেন, যে ব্যক্তি এটা দোয়া করবে হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। আযানের পরে আযানের কালিমাগুলোর জবাব দেওয়া, আযানের পরে দুরূদ শরীফ, তারপরে দোয়াটা পড়া 3 নাম্বার সুন্নাত ছিল। 4 নাম্বার সুন্নাত যে প্রতিনিয়ত সূরা আলে ইমরানের প্রথম পৃষ্ঠার শেষের একটা আয়াত, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াটা আরবি পারলে আরবিতে বলা, নতুবা বাংলায় বলা যে আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দিবেন, আর কখনো গোমরাহ করেন না, মরণ পর্যন্ত এই হেদায়েতের উপরেই রেখেন। মিন লাদুনকা রাহমা, এই রহমার ব্যাখ্যা আসছে ঈমান, অর্থাৎ আমাদেরকে ঈমানের সাথে মওত নসিব করেন। 5 নাম্বার সুন্নাত শুকরিয়া আদায় করা, যে আল্লাহ আমার কোনো যোগ্যতা নাই, আমার কিছুই নেই, আপনি আমাকে মেহেরবানি করে মুসলমান ঘরে জন্ম দিয়েছেন, ঈমানের মতো একটা নিয়ামত দান করছেন। শুকরিয়া আদায় করলে কি হবে? আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দিবেন। কতটুকু বাড়াবেন? যে ঈমানের উপরে কেউ যদি শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তাকে ঈমানের সাথে মওত নসিব করবেন। 6 নাম্বার হচ্ছে সুহবতে আউলিয়া, বুজুর্গদের সান্নিধ্যে থাকা, বড় বড় আলেম আল্লাহ ওয়ালাদের সুহবতে যাওয়া। একজন কবি বলছেন, ওয়াহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহু ইয়ারযুকুনি সালাহা, যে আমি নেককার নই, তবে আমি নেককারকে মহব্বত করি, নেককারের সংস্রবে থাকি, যাতে আল্লাহ তাআলা আমাকে কিছু নেক আমল করার সুযোগ দান করেন। এই 6টা সুন্নাত এমন যে 6টা সুন্নাতের উপরে যদি কেউ অভ্যস্ত হয় তো আশা করা যায় যে আল্লাহ তাআলা তাকে ঈমানের সাথে মওত নসিব করবেন। আর যে ব্যক্তির ঈমানের সাথে মওত নসিব হয়েছে তার আর কোনো পেরেশানি নেই, বিনা হিসাবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা কথাগুলা বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করুন। দাঁড়িয়ে কথা